মা রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া দুইটা হাত উঠা আল্লাহকে বলে, আল্লাহ সন্তান একটা দিলা, যে সন্তানদের নিয়ে বড় আশা করছিলাম, যে সন্তান কোরআন শিখবে, নবীজির হাদিস শিখবে, কোরআন পড়ে মানুষে কোরআনের তালিম দিবে, নবীজির হাদিস পড়া নবীজির হাদিসের তালিম দিবে। মালিক সন্তান হলো উল্টা, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই। কোরআন পড়ানোর জন্য বহু চেষ্টা করছি, সন্তানটা মানুষ হয় নাই। ও মাওলা, আমি মা হইয়া তোমার দরবারে দরখাস্ত করতেছি, আমার সন্তানটাকে তুমি হেদায়াত দান করো। মা চোখের পানি ফেলায়া কাঁদতেছে। মা বাবার দোয়া মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতেছে, চোখের পানি পড়তেছে। মালিক দোয়া সাথে সাথে কবুল করে নিছে। মাথাল অবস্থায় সন্তান মারে সকালবেলা বলে, মা ও মা, মারে আমি তাওবা করবো, আমারে হাসান বসরির কাছে লইয়া যাও। মা সন্তান যে ধরে, মাতাল তো একদিক দিয়া টান দিলে আরেক দিক দিয়া পড়ে যায়। সন্তান দুর্বল, মাথা উঠাইতে পারতেছে না, নাড়াচাড়া করতে পারতেছে না। হায় হায়, মা এবার সন্তানকে বলে, সন্তান আমি তো তোমারে বৃদ্ধ মানুষ লয়া যাওয়া সম্ভব না, কেমনে লয়া যাবো? সন্তান বলে, মা তুলে তুমি যাও, হাসান বসরিকে তুমি আমার কাছে নিয়ে আসো, আমাকে তাওবা করার জন্য, আমাকে তাওবা পড়ানোর জন্য। আমি তাওবা করব, কারণ নবীজি বলেছে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। কেউ যদি তাওবা করে তো আল্লাহ তাআলা তার পিছলি জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। মা বৃদ্ধ মানুষ দেউরায়া হযরত হাসান বসরির কাছে চলে গেছে, যা বলে, গো হাসান, আমার সন্তান মাতাল সন্তান তাওবা করতে চায়, আমার সাথে চলুন, আমার সন্তানটারে তাওবা করায়া দেন। হাসান বসরি বলি, মদখুরে তাওবা পড়ানোর জন্য আমি যাবো না, মাতাল রে তাওবা পড়ানোর জন্য আমি যাবো না, এমন দুষ্ট ছেলে তার তাওবা পড়ানোর জন্য আমি হাসান বসরি যাবো না। মা একবার দুইবার তিনবার বলল, হাসান বসরি আসে না। মা কান্তি কান্তি আবার পুনরায় বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সন্তান বলে, মা হাসান বসরি রে কি লয়া আইলা না? হাসান বসরি কি আইতো না? আমাকে কি তাওবা করাইতো না? মা বলে, সন্তান, হাসান বসরি তোমার মতো নাফরমানদের তাওবা পড়ানোর জন্য আসবে না। আমি মা বহুত আকুলি মিনতি করেছি, হাসান বসরি আসবে না। সন্তান কান্নায় ভাঙা পড়ে গেল। সন্তান কেঁদে কেঁদে বলে, মা বুঝছি হাসান বসরি আমাকে তাওবা পড়ানোর জন্য যেহেতু আসবে না, একজন ওলি হইয়া যেহেতু আমার তাওবা পড়ানোর জন্য আসবে না, মারে জাহান্নামের আগুন ছাড়া আমার মনে হয় কোনো আর উপায় নাই। মনে হয় আমি জাহান্নামের আগুনে জ্বলবো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মালিক বুঝি আমার এই জাহান্নামের আগুনে জ্বালাইবে, জাহান্নামের আগুনে বুঝি আমি জ্বলবো। হায় হায়, ও মা তুমি সাক্ষী থাকো, আমি তাওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ, আমি মালিকের কাছে তাওবা করতেছি, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, আমি ভালো হয়ে গেলাম। মা কান্দে, সন্তান কান্দে। সন্তান কেঁদে কেঁদে বলে, মা
হাসান বসরি যেহেতু আমাকে তাওবা পড়ানোর জন্য আসে নাই, আমি যদি মরে যাই মা, হাসান বসরি তো আমার জানাজায় আসবে না। হাসান বসরি যদি আমার জানাজায় না আসে, তাহলে এলাকার মানুষও আমার জানাজা পড়বে না, আমারে গোসল দিবে না, কাফন পরাবে না, আমার জানাজা হবে না, আমার দাফন হবে না। ও মা, আমারে তুমি জানাজাবিহীন আমি মরে গেলে আমার গলায় রশি লাগায়া টাইনা শেষরায়া শেষরায়া মারে পাহাড়ের কোনো চূড়ায় নেয়ারাই খাইছো, হিংস্র প্রাণী আমাকে খায়া ফেলাবে। মা চোখের পানি ছাড়ে আর বলে, বাবা এ কথা বলিস না, আমি মা সইতে পারবো না। মার সাথে কথা বলতে বলতে সন্তানের জান বাহির হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে গা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সন্তান মরে গেছে, হায় হায়। মা কাঁদতেছে, মা বলে, আল্লাহ এই সন্তানটা আমি বৃদ্ধ মানুষ কেমন করে, এই সন্তানটাকে ও মাওলা আমি কেমন করে এই সন্তানটারে পাহাড়ে নিব, গলায় রশি লাগায়া, আমার তো শক্তি নাই। হাসান বসরির কাছে গেলাম, হাসান বসরি আসে নাই। ও মালিক, আমি মা হইয়া তোমার কাছে দরখাস্ত করি, তুমি আমার সন্তানের জানাজার ব্যবস্থা করো। মা দোয়া করতেছে আর কাঁদতেছে, আর মা সন্তানের লাশের দেহের ভিতরে আটাইতেছে, হাত বুলাইতেছে। কেমন সময় ঘরের দরজায় হাসান বসরি আইসা দরজার ভিতরে আওয়াজ দিতেছে, দরজা খুলো মা, দরজা খুলো। বৃদ্ধা মহিলা দরজা খুলো। দরজা খুইলা দেখে হাসান বসরি ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। হাসান বসরি বলে, মা আপনি যখন চলে আসেন, আমি জোহরের নামাজ পড়া আমার চোখে তন্দ্রা তন্দ্রা ভাব, আমি ঘুমায় যাই। ঘুমের ঘরে এলহাম আসছে, এলহামের মধ্যে বলতেছে, হাসান বসরি তুমি কে আমার বান্দা তাওবা না করাইলো? তুমি যদি তাওবা নাও করাও, আমার বান্দা খালেদ দিলে তাওবা করেছে, আমি মালিক তার তাওবা কবুল করছি। কারণ রসুল বলে, قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله। নবীজি বলে, তাওবাকারীর লগে আল্লাহ তাআলার প্রেম হয়ে যায়, তাওবাকারীর লগে আল্লাহর দোস্তি হয়ে যায়, তাওবাকারীরে আল্লাহ তাআলা পছন্দ করে। হায় হায়, আল্লাহ তাআলা এই যুবকের, আমি আল্লাহ যুবকের তাওবা কবুল করছি। যাও হাসান, তুমি তাকে গোসল দিবা, তাকে তুমি কাফন পরাইবা, তার জানাজা তুমি পড়াইয়া তাকে তোমার নিজের হাতে কবরে রাখবা। এ হলো মার দোয়া। মা যদি দোয়া করে তো আল্লাহ তাআলা সন্তানকে মার দোয়ার বদৌলতে নবীর জান্নাতের সাথী বানায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর লগে কথা কইতো। কথার ফাঁকে একদিন আল্লাহরে কয়, আল্লাহ জান্নাত যে আমারে দিবা, জান্নাতে আমার সাথী হবে কে? কে আমার জান্নাতের সাথী হবে? দুনিয়াতে আমার সাথী আমার ভাই হারুন, জান্নাতে আমার সাথী হবে কে? আল্লাহ বলে, মুসা জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই। পয়গম্বর বলে, আল্লাহ নবীর লগে বুঝি কসাইরে জান্নাত দিবা? নবীর জান্নাতের সাথী বুঝি কসাই? পয়গম্বর মুসা বলে, আল্লাহ এটা কি সম্ভব? আল্লাহ বলে, কালিম কসাই হইলে কি হইব? তার দিলটা বড় বালা, তার দিলের ভিতরে আছি আমি আল্লাহ, তার লগে আমার বড় খাতির, তার লগে আমার বড় প্রেম। কালিম বলে, আল্লাহ তাহলে কসার ঠিকানাটা কি দেওয়া যায় না? আমি একটু কসাইরে দেখা আসি গা।
কি এমন আমলের বিনিময়ে কসাই হয়েও আমি নবীর জান্নাতের সাথী হবে? আল্লাহ বলে মুসা এমক বাজারে গোস্ত বিক্রি করে গরু কাইটা যাও, ওই বাজারে গিয়ে দেখা সোগা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ওই বাজারে চলে আসছে। বাজারে আইসা দেখে কসাই গরু জবাই করতেছে আল্লাহর নামের উপর, বিসমিল্লাহ ইয়া আল্লাহু আকবার। পয়গম্বর দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে গরু জবাই শেষ, গরুর দেহ থেকে প্রাণ পাখি বাহির হয়ে গেছে, রূহ বাহির হয়ে গেছে। কসাই আবার গরুর চামড়া চলাইতেছে আল্লাহর জিকিররত অবস্থায় আল্লাহু আকবার বলে, জোরে বলে আল্লাহু আকবার। জিকিররত অবস্থায় কসাই গরুর চামড়া থেকে গোশত আলাদা চামড়া গোশত থেকে চামড়া আলাদা করতেছে। হায় হায় রানগুলা রানায়া গরুর দেহের ভিতরে যে ভালো ভালো গোশত আছে, কয়েক টুরকা গোশত নিজের কোমর থেকে গামছাটা বাহির করা, গামছায় পেছায়া যে টাকা রাখে ডেক্সের ভিতর, ওই ডেক্সের ভিতর রাখা দিছে। সারাদিন কসাই গোস্ত বেচা কিনা করতেছে জিকিরের হালাতে, তার দৃষ্টিকে নিচের দিকে রাখছে। কসাই জিকির করে আর গোস্ত বেচা কিনা করে। হায় হায় আজব কসাই, কারোরে ওজনে কম দেয় না, কারো গোস্তের সাথে হাড্ডি মিশ্রিত করে না। হাড্ডির দামে বিক্রি করতেছে, গোস্ত গোস্তের দামে বিক্রি করতেছে, চুল পরিমাণ ওজনে কম দেয় না। আমাদের বাংলাদেশে তো এরকম না, হাড্ডিগুলা ডেস্কের নিচে রাখি, বলে শাবক গোস্ত দিতেছি। কয়েক টুরকা গোস্ত কাইটা ফাঁকি দিয়া হাড্ডি নাড়াদা মিলায়া পরে ওজন দিয়া দেয়। আওয়াজ করা জোরে কন্যা নাউজুবিল্লাহ। কসাই হাড়গুলা আলাদা বিক্রি করতেছে, গোস্তগুলা আলাদা বিক্রি করতেছে, কাউকে ওজনে কম দেয় না। সারাদিন জিকিরে ফিকিরে গোস্ত বেচা কিনা করল, গোস্ত বেচা কিনা শেষ, বেচা শেষ। কসাই এবার টাকা পয়সা হিসাব করে লইয়া যে গোস্তগুলা ডেক্সের ভিতরে ভালো গোস্তগুলা রাখছে, ওই গোস্তগুলা হাতে কইরা লইয়া বাড়ির দিকে রওনা দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসার সাথে পিছনে পিছনে, কসার পিছনে পিছনে যাইতেছে। কসাই বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া কসাই তার বিবিরে গোস্তগুলা রান্না করার জন্য দিছে, আর ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে বার করে টিউবওয়েল পারাই না, বালতি মোড়ায়া পানি নিজের হাতে মোড়ায়া মোড়ায়া বৃদ্ধা মহিলাকে গোসল দিতেছে। হায় হায়, গোসল শেষ, মহিলাকে আবার কাপড় পরাইল। ময়লা কাপড়গুলা সাবান দিয়া কাইচা সরায়া দিল। কসাই বৃদ্ধা মহিলাকে আবার কোলে কইরা ঘরের ভেতরে নিয়ে আসছে। ফাঁকে দিয়া বিবির রান্না হয়ে গেছে গা। কসার দুইটা সন্তান আছে, সন্তানদের খাবার এখনো দেয় নাই, বিবি এখনো খাবার খায় নাই। কসাই খাবার যখন রান্না হয়েছে, নিজের হাতে প্লেটে ভাত লইছে, নিজের হাতে ভালো ভালো তরকারি থেকে গোস্তর টুকরা লইয়া নিজে লবণ দিয়া ভাত মাইখা বৃদ্ধা মহিলার মুখে লোকমা তুলা দিতেছে। হায় হায়, বৃদ্ধা মহিলা খাবার খাইতেছে। বৃদ্ধা মহিলার দাঁতগুলা পড়ে গেছে, শরীরের চামড়া লুজ হয়ে গেছে। হায় হায়, শরীরের চামড়া লুজ, দাঁত পড়ে গেছে, তাই গোস্ত চাবায়া খাইতে পারে না। কসাই নিজের দাঁত দিয়া গোস্ত গুলারে চাবায়া চাবায়া নরম বানায়া বৃদ্ধা মহিলাকে খাবার খাওয়াইতেছে। গোস্ত চাবায়া চাবায়া বৃদ্ধা মহিলার মুখে দিতেছে। মহিলা গোস্ত খাইতেছে, আর মহিলার চোখ দিয়া পানি জড়ায়া জড়ায়া গড়ায়া গড়ায়া পড়তেছে।
মহিলার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। হায় হায়, মহিলা দুটা হাত আকাশের দিকে উঠায়া কান্দে। খাবার শেষ হয়ে গেছে। কসাই এবার মহিলাকে বিছানায় শোয়া নিজের বিবি বাল বাচ্চাদেরকে লইয়া নিজে খাবার খাইল। খাবার খাওয়ার পরে পয়গম্বর মুসা বলে, ও কসাই বাড়িতে আসো কিনা? কসাই বলে, হ্যাঁ আছি, বাহির হয়ে আসো। কসাই বাহির হয়ে বাড়ি থেকে ঘরের ভিতর থেকে আসলো। পয়গম্বর মুসা বলে, কসাই সারাদিন ধরে আমি তোমাকে ফলো করলাম, গরু জব থেকে শুরু করে পুরা গরু বেচা পর্যন্ত আমি তোমাকে ফলো করলাম। গরুর গোস্ত বিক্রি শেষ, তুমি গোস্ত লয়া বাড়িতে আসলা, তখনও আমি তোমার পিছনে পিছনে আসলাম। ও কসাই, গোস্ত বিবিরে রান্না করতে দিলা, দূর থেকে আমি দেখলাম। কসাই বিবি রান্না করতে চলে যায়, তুমি ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে আইনা গোসল করায়া তার কাপড় চোপড় সাবান দিয়া দুত কইরা তুমি রোদ্রের উপরে রোদ্রের ভিতর ছড়ায়া দিলা। বৃদ্ধা মহিলাকে ঘরের ভিতরে নিয়া তার শরীরে ভালো করে তৈল লাগায়া দিলা। ও কসাই, তোমার বিবির রান্না শেষ হয়ে গেল। কসাই রে, তুমি তোমার সন্তানরে খাবার দাও না, বিবিরেও দাও না, নিজেও খাও না। ও কসাই, সন্তানরে না দিয়া, বিবিরে না দিয়া, নিজে না খায়া বৃদ্ধা মহিলার জন্য খাবারগুলা বাইরাই না, ভালো ভালো গোস্তগুলা বাইচা বাইচা তার খাবারের প্লেটে লইয়া নিজে লবণ দিয়া ভাত মাইখা বৃদ্ধা মহিলার মুখে লোকমা দিয়া দিয়া লোকমা দিতেছ। গোস্ত চাবায়া খাইতে পারে না বৃদ্ধা মহিলা, নিজে চাবায়া চাবায়া খাইয়া চাবায়া চাবায়া নরম করা বৃদ্ধা মহিলার মুখে গোস্ত দিলা। কসাই এত যত্নের পর বৃদ্ধা মহিলা কেন দুটা হাত আকাশের দিকে ওঠা কাঁদছে, আমি জানতে চাই। কসাই বলে, এই পথিক, এটা বৃদ্ধা মহিলাটা আমার মা, কারণ আমার আল্লাহ বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছে গোলামি করবি আমার, আমি মালিকের গোলামি করবি। শুধু আমার গোলামি করলে চলবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবি। আমার গোলামিও যদি করস, মা বাবার খেদমত যদি করস, তাহলে আমি মালিকে আমার জান্নাত তোর লাগা রেডি করে রাখছি। ও কসাই, আমি আমার মার খেদমত করি। আমার মা বৃদ্ধা মানুষ, চলতে পারে না, হাঁটতে পারে না, এমনকি নিজের প্রস্রাব পায়খানাকে কন্ট্রোল রাখতে পারে না। তাই আমি নিজের হাতে আমার মারে গোসল করাই, আমি আমার নিজের হাতে মার প্রস্রাব পরিষ্কার করি, আমি আমার নিজের হাতে মার পায়খানা পরিষ্কার করি। আমার মা, আমি আমার নিজের হাতে আমার মায়ের লোকমা বানায়া বানায়া যে খাওয়াই, আমার মায় আনন্দে কান্দে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ ও মালিক, আমার ছেলে কসাই সারাদিন বাজারে গোস্ত বেচা কিনা করে, তারপরও আমি মার চুল পরিমাণ খেদমতের ব্যাঘাত ঘটায় না। সারাদিন গোস্ত বেচা কিনা করে সন্তান ক্লান্ত হয় না, আইসা আমি মায়েরে গোসল করাই, আমি মার গায়ে তৈল দিয়া দে, আমি মায়েরে নিজের হাতে লোকমা বানায়া বানায়া খাওয়াই। আমি গোস্ত চাবায়া খাইতে পারি না, আমার সন্তান চাবায়া চাবায়া আমার মুখে দে। ও মালিক, আমি মা হয়ে তোমার কাছে দোয়া করতেছি, আমার এই সন্তানটারে এ যুগের নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী বানায়। আমার মা পয়গম্বর মুসার জান্নাতের সাথী আমারে বানানোর লাইগা আমার মালিকের কাছে ফরিয়াদ করে পয়গম্বর মুসা বলে, যুবক, আর তোর মারে কানতে না করিস, আল্লাহ তাআলার লগে আমার কথা হইছে, আসমানের মনিব মাওলা, তুই যে তোর মার খেদমত করস,
তোর মার খেদমতে খুশি হইয়া আমি পয়গাম্বর মুসারে বলে দিছি যে আমার জান্নাতের সাথী তুই হবি। কালিমুল্লাহ আল্লাহর কাছে চলে আসছে। আল্লাহ বলে পয়গাম্বর কি বুঝলেন? কালিম বলে বুঝা ফেলাইছি মালিক, মা বাবার খেদমত করার কারণে আপনি তারে আমার জান্নাতের সাথী হিসাবে কবুল করছেন, কারণ মার দোয়া করতে দেরি মালিক কবুল করতে দেরি নাই।